রাম নারায়ণ রাম। লক্ষ লক্ষ লোক এর সাথে মিশতে হয়েছে। 25টা 6 দিনে মিটিং করেছি, লক্ষাধিক প্রায় দীক্ষা নিয়েছে। রোজ 8,000, 10,000, 15,000 এরকম দীক্ষা নিয়েছে। এত ক্লান্ত হয়ে এসছি, তারপরে একটু বিশ্রাম নেই। তোমরা হয়তো তুই এসছো, কিছু কথা বলবো, তাও আর অবসর পাই না। সেই সকালে বসি, রাত্রে বসি। আমি চাই আজ হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান আজ তোমাদের ভাই বোন হয়েছে। আজ তোমাদের কর্তব্য নিরপেক্ষ থাকা। কোনো দল বা সম্প্রদায়ভুক্ত তোমরা নয়, তোমরা সব দলের ঊর্ধ্বে। ও সমস্ত পার্টির লোক আমাদের এখানে আছে, আমাদের সংগঠনে আছে। আমাদের দল বলতে আমাদের রাজনীতি দল নয়, সব দলের লোক আমাদের এখানে আছে এবং সবাইকে বলা আছে তারা তাদের রাজনীতি করার পক্ষে কোনো বাধা নেই। অনেক সন্তান অনেক ইলেকশনে দাঁড়িয়েছে, সেই জন্য সন্তান দলের লকেট গলা আছে বলে আমার দাঁড়িয়েছে বলে যে আমাদের লোক দাঁড়িয়েছে তা নয়। ওই পার্টির লোক যারা আমাদের এখানে আছে তারাই দাঁড়িয়েছে তাদের পার্টির হয়ে। তা তোমরা তোমাদের কর্তব্য, এই মহাকাশের মহানাম, এই বিরাট সুরধর, এই সুর নিয়ে তোমরা চলবে। আমাদের কর্তব্য হচ্ছে ঘর সংসার রক্ষা করা, সমাজকে দেখা, জাতিকে দেখা। আজকের এই বিভ্রান্তকর অবস্থা, আজকের এই দুর্নীতি, আজকের এই সমাজ বিরোধী যারা রয়েছে, আজকের এই অভাব অভিযোগের বিরুদ্ধেই আমাদের হলো প্রতিবাদ। আমরা এমনি কখনো কারো বিরুদ্ধে যাই না। খুন খারাপ আমাদের ধর্ম নয়, গদির দিকে তাকানো আমাদের ধর্ম নয়, রাজনীতি করা আমাদের ধর্ম নয়। কিন্তু কথা হলো আজ আমার 3 কোটি সন্তান হয়েছে, লক্ষ লক্ষ সন্তান হয়েছে। আমি শুধু তাদের এই গুরুগিরি অসার বাড়াবার জন্য নয়, আমি তাদের থেকে টাকা বা অর্থ করি, তাদের থেকে সংগ্রহ করি আমি করি না। আমি কারো থেকে কোনো দীক্ষা দিয়ে টাকা নিই না। কিন্তু আমি যেই আশায়, যেই ভরসায়, যেই আজকের সংগঠন করছি, আমি বিরাট এক আলোড়ন এবং আন্দোলন করার জন্য। আমি চাই এই বর্তমান সমাজে যারা অভাবের মূলে রয়েছে, অভাব বৃদ্ধি করছে, অভাব যারা সৃষ্টি করছে, তাদের বীজ দাঁতগুলো ভেঙে দিতে চাই। এবং তাদের সঙ্গে যদি লড়াই না করা হয়, মুখের কথা তারা এখানে যাবে না। এমনভাবে আজ বিষে ভরে গেছে, এমনভাবে আজ আমরা সব দিক থেকে বঞ্চিত হয়ে আছি যে তারা আমাদের নিঃশেষ করতে কোনো দ্বিধাবোধ করছে না, মেরে ফেলতে কোনো দ্বিধাবোধ করছে না, শেষ করে ফেলবার জন্য শেষ করে ফেলতে কোনো অসুবিধার সৃষ্টি করছে না। তারা যে কোনো মুহূর্তে আমাদের মেরে ফেলতে পারে। তাই তোমরা প্রস্তুতি থাকবে। বাপ বেটা সম্পর্ক করে নিয়েছ, হাজার হাজার লোক রোজ এখানে দীক্ষা নিচ্ছে। আজ যে মধুর সম্পর্ক করে নিয়েছ, আমাদের শুধু এইটুকুই গুরু দক্ষিণা লাগে। টাকা করি নেয়, আমার দক্ষিণা টাকা করি নয়, বস্ত্র নয়। আমার দক্ষিণা হচ্ছে যখন আমি ডাকবো এবং যখন আমি বলবো লাঠি ধরো, সমাজের যত শয়তান দানব আছে তাদের বিরুদ্ধে মোকাবেলাই হচ্ছে আমার ধর্ম। তাদের সাথে সাহায্য করাই আমার কাজ। আমি তা করবো। মনে রেখো, আজকের এই কোটি কোটি সন্তান, ভারতবর্ষে এমন একটি সংগঠন নেই যে 3 কোটি সন্তান কারো আছে, প্রত্যেকে স্বীকার করে। আমি সেইভাবে কাজ করে যাচ্ছি। আমি ব্যক্তিগত আক্রোশ মেটাবার জন্য নয়, ব্যক্তিগত পাড়ার দল বা পাড়ার ঝগড়ার সৃষ্টি করার জন্য নয়। আমি কারোর বিরুদ্ধে যাই না, কারো উপকার করতে না পারি অপকার করার চিন্তা আমি কারো করি না, কারো ক্ষতির চিন্তা করি না, কারো অসুবিধার সৃষ্টি করি না। আমি যথাসাধ্য সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছি। অনেক সমালোচনা আমার বিরুদ্ধে হয়, কারণ সমালোচনা, অনেক কেস, অনেক কিছু আমার জীবনে হয়ে গেছে। সরকাররা পর্যন্ত, বাংলার সরকার, ভারতের সরকার, সব সরকার আমার পিছনে লেগেছে, তারাই আবার এসে ক্ষমা চেয়েছে। পরিষ্কার কথা, আমি যুদ্ধ করি, আমি সংগ্রামে নেমেছি। আমি জ্ঞানের সংগ্রাম, নামের সংগ্রাম, পরবর্তী সংগ্রাম। সুতরাং আমি কাউকে ছেড়ে কথা বলি না। আমার ধর্মই হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা, আমার ধর্ম হচ্ছে সমাজকে রক্ষা করা। আমার ধর্ম এই নয় যে চোখ বুজে থেকে সেই আত্মার মুক্তির কামনায় শুধু আমার ধর্ম নয়। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে দেখবে, তাদের ভালোবাসা রাখার চেষ্টা করবে এবং যথাসাধ্য চেষ্টা করবে এই যেই আদর্শ
যে বেদের আদর্শ বেদো ভারতভাষী চিঠাং যস্যাবরবারাধিভাষী তমাম বেদো ব্রহ্মা জগদোভিষা চিঠাং বেদো তর্ধর ঈশরতমা জাদু ভারতবাদ, সে বেদের সুর, বেদের আদর্শ, বেদের নীতি। বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিজ্ঞান, বেদ হচ্ছে বিবেক, বেদ হচ্ছে প্রকৃতি, বেদ হচ্ছে মহাকাশ। সেই সুরকে সবাইকে কাছে তুলে ধরে আমার কাজ। আজ তোমরা অল্প সময়ের মধ্যে এত কথা বলা সম্ভবপর নয়, তোমাদের কাছে এটুকুই জানাচ্ছি, যারা দীক্ষা নিয়েছো এবং সবার সাথে একত্রিত হয়ে এক আত্মা হয়ে কাজ করবে। অনেক সমালোচনা, নিন্দা করা সহজ, সবচেয়ে সহজ হচ্ছে নিন্দা করা। বহু নিন্দা জীবনে নিয়েছি, বহু অপবাদ জীবনে নিয়েছি, বহু প্রশংসাও নিয়েছি। সুতরাং ওই ভিতর দিয়ে কান দিলে আমাদের চলবে না। মৃত্যু যখন আছে, আর কত বছর বাঁচবো? এই নিন্দা অপমান এই নিয়ে আমাদের পাশাপাশি করলে চলবে না। আমরা এগিয়ে যাওয়ার পথিক, আমরা এগিয়ে যাব। তোমরা বাল বাচ্চা যারা আছো তারা সেইভাবেই থাকবে। সমাজের সব দিক বিবেচনা করে তোমরা চলবে। এই দানব গোষ্ঠী, অসুর গোষ্ঠী, শোষক গোষ্ঠীকে যেইভাবেই হোক সমাজ থেকে বিতাড়িত করাই হচ্ছে আজকের ধর্ম। তোমাদের ধর্ম, কর্মই তোমাদের ধর্ম। আর অন্য কোনো তোমরা চিন্তা করবে না যে এই মহাকাশের মহানাম যে রামনারায়ণ নাম দিয়েছি সেই নাম করবে। কারণ গৌরের আমি তার শ্রেষ্ঠতা, গৌরাঙ্গদেবের নাম শুনেছ নিশ্চয়ই। গৌরাঙ্গদেবের আমি হলাম তার 13 পুরুষের তার শেষ রক্ত। এই রক্তে তার শেষ উদ্দেশ্য যাতে শেষ সফল করে যেতে পারে, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, এটা মনে রেখো। সুতরাং গৌরের রক্ত হিসাবে আমার এক গৌরব আছে, এটা আমার অহংকারের কথা নয়। সুতরাং আমি আপ্রাণ চেষ্টা করব যাতে সমাজে আবার সুস্থ সমাজ ফিরে আসে। আজকের সমাজের দিকে তাকালে মনে হয় না যে আমরা সুন্দর সমাজে বাস করছি। চরম নির্যাতন, লাঞ্ছনায় গঞ্জনায় চলছে। তোমরা সেইভাবে এগিয়ে যাবে। সব তোমরা যারা নিজেরা ভাই বোনেরা সব নাম করবে, গান করবে, আমার তত্ত্ব সংগ্রহ করবে, আমার নিজেদের মধ্যে সেই আলাপ করবে, আলোচনা করবে। আমি 5 বছর থেকে 7 বছর বয়সে থেকে দীক্ষা দিচ্ছি। স্কুলের মাস্টার, হেডমাস্টার থেকে আরম্ভ করে সবাই বাচ্চা বয়স থেকে দীক্ষা নিয়েছি। মনে রেখো, সমালোচনা অনেকগুলো বোঝে, সমালোচনা অনেক হয়েছে যারা জানে না, যারা বোঝে না। কিন্তু এমন দেশে বাস করছি যে কেউ সাহায্য সহযোগিতা করতে আসে না। কিভাবে পিছনে লাগবে, কিভাবে দাবাবে, এই হলো তাদের প্রচেষ্টা। সেই হলে আজকের সমাজে তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো খুব কঠিন। আমি আপন মনে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে চলছি। এই লড়াই করে আজ 3 কোটি সন্তান, 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি। মনে রেখো, লক্ষ লক্ষ মুসলমান, এই আলাউদ্দিন খাঁ, আফতাউদ্দিন খাঁ, আলী খাঁ, বাহাদুদ্দিন খাঁ, ফজল করিম, হাজার হাজার মুসলমান আমার কাছে এসে লম্বা হয়ে পড়েছে। এটা নিজের কথাই তোমাকে জানালাম। সুতরাং তোমরা সেইভাবে কাজ করো। অভিমানী অনেক আছে, অনেক কিছু জানতে চায়। আমরা সহজ কথা সরলভাবে তোমাদের কাছে এসি, সরলভাবে তোমরা চলবা, সরলভাবে জীবনযাপন করবা। তোমাদের এখানে আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি বড্ড ব্যস্ত থাকি। তোমরা সেইভাবে কাজ করে যাও। ঘরে ঘরে নাম বিতরণ করো, ঘরে ঘরে আমার আদর্শ প্রচার করো। আমি যে বেদের আদর্শ সবাইকে দিতে চাই, সেইভাবে সমাজকে দাঁড়াও। এবং একদিন এই বেদের সমাজ অভাবমুক্ত ছিল, সমাজে কোনো দানব ছিল না, সবাই একত্রিত বাস করত। আমরা সবাই একত্রে বাস করতে চাই। আজও আমরা খেটে খেতে চাই। গুরুগিরি করে শনি রাহুর ভয় দেখিয়ে শিষ্যের মাথায় হাত বুলিয়ে এই ঠাকুর পয়সা রোজগার করে না। অনেকের ভুল ধারণা হতে পারে। আমি খেটে খাওয়ার লোক। দেখো না, মন্দিরের গায়ে লেখা আছে মন্দিরে টাকা করি দেবে না। আমি মন্দিরের থেকে পয়সা নিতে ইচ্ছুক নই। আমি কারো কোনো পূজা পার্বণের মাধ্যমে পয়সা রোজগার করি না। আমি খেটে খাওয়ার ব্যক্তি, খেটে খেতে চাই। এটা মনে রেখো। তোমরা সেইভাবে প্রস্তুতি নিও। ধর্মের নামে যারা পয়সা রোজগার করে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। আমি তোমাদের কাছে সেইভাবে জানালাম, তোমরা সেইভাবে কাজ করো। তোমরা মহাকাশের মহানাম, মহাসারেগ্রাম, এই রামনারায়ণ নাম তোমরা নাম করবে, তোমরা সেইভাবে কাজ করবে। কিন্তু এই ভারতের বুকে আজও কেউ সম্পূর্ণ করতে পারলো না। সব পকেট নীতি, বেশি নীতি, মানে শোষণ নীতি বেশি। আর আমরা সেই শোষণের বিরুদ্ধে, ওই দানবের বিরুদ্ধে মোকাবেলা করে তাদের সাহায্য করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তোমরা সেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। পরিষ্কার কথা মনে রেখো, যা বলি আমি 5 বছরের বাচ্চা, আমি ছাড়িয়ে লোক নই। মৃত্যু আছে, রক্ত দেব, আমি সেইভাবে কাজ করে যাব। আমি দেখিয়ে দিতে যাই ভারতের বুকে সশস্ত্র বিপ্লব দেওয়ালে আর মুখে রাখতে চাই না। সেই বিপ্লব আমাদের সন্তানদের হাতের ভিতর দিয়া সমাজকে সাহায্য করার জন্য আমরা এগিয়ে যেতে চাই। আমরা সেইভাবে প্রস্তুতি নাও, প্রস্তুতি থাকবে। আমরা খুন চাই না, আমরা গদি চাই না, কিন্তু সমাজকে
ক্লেদ মুক্ত সমাজ চাই, শোষণ মুক্ত সমাজ চাই। আগাছা পরগাছাগুলো ছাঁটাই করতে হবে, তা না হলে চলবে না। আজ এই থাক। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ধান রাম নাম রাম নারায়ণ রাম। ধাম রাম নাম বলো। আগার রাম নাম রাম